হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তো একদম 7টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর যাদের যাদের কিছু কিছু কোশ্চেন করার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো দেখো কত কিছু নিয়ে বসছি, খালি তোমাদের দেখাই। দেখো এখানে আছে আমার ওষুধ, প্রথমে ওষুধ খাবো, তারপরে ড্রাই ফ্রুট ভেজানোই হয়নি, তারপরে খাবো এই যে কয়েকটা তোমার কি বলে এটাকে, খেজুর। তারপরে এখানে কালকে এটা বিস্কিট নিয়ে আসছিলাম, এটা খুব ভালো বিস্কিটটা, এই বিস্কিট নিয়ে আসছি, বিস্কিট দিয়ে হয়তো কলা খাবো। তারপরে এইদিকে মিষ্টি দেখো আছে, তোমাদের দাদাভাইও খাবে, এগুলো সব মিলে বার করলাম ফ্রিজ থেকে। এই যে আর এই যে আর এই যে তোমাদের দাদাভাই, ঠাকুমা, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা মুখ ধুতেছে আর কি, আমি এগুলো খালি নিয়ে খালি বসলাম আর কি। আমার তো একদমই প্রেশার লো আর রক্ত অনেকটা কম, তাই কিন্তু সেন্টার থেকে বলেছে যে আমাকে খেজুর খাইতে, আর অনেক কিছু খাইতে বলছে, আর আমার না খাইতেই ইচ্ছা করে না, কি বলবো। আর তো আমার সাথে সাথে তোমাদের দাদাভাইকেও কয়টা খেজুর খাইয়ে দিচ্ছি। আর আমার ভাই এসেছে সকাল সকাল মাছ নিয়ে, তো ট্যাংরা মাছ, তারপরে মানে যেগুলো রক্ত হয় আর কি, আর তোমাদের দাদাভাইও যেগুলো খাওয়া যাবে, তো সেই সব মাছ, এই যে দেখো কি কি মাছ আর কি। তো এই মাছগুলো কিন্তু ভাই নিয়ে এসেছে, মানে বাবা কিনে পাঠিয়ে দিয়েছে ভাইয়ের হাতে, তো এগুলো নিয়ে আসলো। শাশুড়ি মায়ের বিশেষ বর্তমানে ব্যস্ত, কয় মুই কোন কোন রুগীর হচ্ছে সবজি করো। তোমাদের দাদা ভাইয়ের পেঁপে সবজি করবে, হ্যাঁ। আমার তো পেঁপে খাওয়া যাবে না। তারপর আমার ঠাকুমা শাশুড়ির ব্যথা, সুগার, আমার শ্বশুর মশাইয়ের সুগার, হ্যাঁ। মানে কত ভাবনা চিন্তা করি, তাহলে কার কার জন্যে তরকারি করা লাগবে, তাহলে ভাবো। করলা আমার ঠাকুমা শাশুড়ি খাবে না, তোমাদের দাদা ভাইয়ের জন্য পেঁপেটা আমার খাওয়া যাবে না। এদিকে কাঁচা কলা আসছে, এখন কাঁচা কলা কি খাবে কি খাবে না জানি না। তারপরে বাবা আবার এখানে শাক নিয়ে আসছে, এই শাকের হয়তো ঝোল হবে। আর আমাদের বাড়ির বর্তমানের অবস্থা আর কি, পুরো একদম যাতা হয়ে গেছে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে তোমাদের দাদা ভাইয়ের কী হয়েছে, হঠাৎ করে এরকম সার্জারি, মানে সবই তো হঠাৎ হঠাৎ আমাদের হচ্ছে আর কি। তো হঠাৎ করে সার্জারি, তো হ্যাঁ কী হয়েছে আমি বলিনি, আর আমি তেমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে কি বলো তো, যখন মন মানসিকতা ভালো থাকে না, তখন মানে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না, আর ভিডিও বানাতেও ইচ্ছে করে না। যাই হোক, তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, চোখের সামনে ওকে দেখছি, ওর একটু সেবা, যে এমন তো আমার শরীর তো ভালো না বেশি একটা, তবু যেইটুকু আর কি ওর সেবা করতে পারছি আর কি, ভালো লাগছে। তো চলো তোমাদেরকে আমি বলি যে তোমাদের দাদাভাইয়ের কী হয়েছে আসলে আর কি। তো হঠাৎ না, অনেক দিন থেকে তোমাদের দাদাভাই পেটে গ্যাস হয়, পেট ব্যথা করে, নাভিটা ব্যথা করে। কি হয়েছে মানে আমি ডাক্তারও দেখাই না, আবার আগের বার বাড়িতে এসে ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে, এবার ঠিক হয়েছে নর্মালভাবে, হ্যাঁ। তো এবার বাড়িতে এসে আর কি, তো প্রথমে হচ্ছে ডাক্তার দেখালো, আলট্রাসাউন্ড করলো আর কি। তো তখনই কিন্তু ওর ধরা পড়েছে যে ওর নাভিতে হার্নিয়া হয়েছে, মানে নাভিটা একটু ফুলেছে, তখন আমরা না লক্ষ্য করিনি। যখন ধরা পড়লো যে নাভিতে হার্নিয়া হয়েছে, তখন আমরা দেখি যে হ্যাঁ ওর নাভিটা ফুলেছে। তো মানে জীবনে তো এরকম নাম শুনিনি, আর কারো রোগও এরকম দেখিনি, পাথর ঠাথর এগুলো তো ধরো সচরাচর সবার হয়, সবার অপারেশন হয় আর কি, ওষুধ খেয়ে কমে যায়, এগুলো সব কিছু জানা ছিল, এই যে হার্নিয়াটা এটা জানা ছিল না, হ্যাঁ। তো আর যখন ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এক কথাই বলেছে যে এটার কোনো ওষুধ নেই, মানে এটার এক হচ্ছে সার্জারি। মানে কি হয় বলো তো, ভিতরের না ওই নাভির পাশের আর কি একটা রগ থাকে না, কি থাকে আর কি, সেই রগটা বা সেই ইয়াটা উপরে ওঠে আর কি, আস্তে আস্তে উপরে ওঠে। যখন বেশি উপরে ওঠে তখন বেশি পেট ব্যথা, জ্বালা যন্ত্রণা করে, ওটাকে আবার অপারেশন করে ভিতরে ঢুকিয়ে দেয়, কিভাবে আমি অত একটা জানি না। আর ও আমাদের ওর আর কি কাজের জায়গায় গেছিলোই কিন্তু, মানে অপারেশন হতে। তো ওখানে গিয়ে প্রথমে মাইক্রো সার্জারি করার কথা ছিল, কিন্তু সেটা নাকি হবে না বলতে মানে সরকারি মতে করার কথা ছিল, কিন্তু ওদের নাকি বাজেটে ওটা নেই আর কি, মাইক্রো সার্জারি, ওপেন সার্জারি করতে লাগবে। তারপর আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে আমি পয়সা দিচ্ছি, তুমি হচ্ছে মাইক্রো সার্জারি করো, যেহেতু অনেকটা টাকা লাগবে। তো তারপরে ডাক্তার ওখানে বোঝালো আর কি অনেক, যে দেখো মাইক্রো সার্জারি আর ওপেন সার্জারিতে মানে অতটা তফাৎ হবে না, হয়তো মাইক্রোতে 3টা মানে 3টে সেলাই বসবে, আর হচ্ছে ওপেনে হয়তো 5টা সেলাই বসবে, এরকমটা কিন্তু
মানে ডাক্তার বলেছে, বা 2টা বড় বড় হসপিটালে তোমাদের দাদাভাইরা খোঁজ খবর নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে কিন্তু অনেক ভাবনা চিন্তার পর আমি তবু বলেছি যে মাইক্রোই করো, মাইক্রোই করো। তোমাদের দাদাভাই বলে ছাড়ো, মাইক্রো করবো না আমি আর কি। তো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই ওপেন সার্জারি করেছে, প্রায় 5টার মতন কিন্তু মানে মানে সেলাই পড়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো কতদূর কাটছে, কী সমাচার। ও তো দেখেনি, কারণ তো অজ্ঞানই ছিল পুরো। মানে সার্জারি করার পর তো একদম ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে। আর ব্যান্ডেজ যেহেতু ও কেটে আসেনি, কিন্তু এখানে কিন্তু ও কাটবে, হ্যাঁ। তো তার জন্য ওই রকমই চলে এসেছে। আর ছেলে মানুষ না অনেকটাই স্ট্রং হয়, তোমরা বুঝতেই পারো। তো অনেকটা আস্তে আস্তে রিকভারি করছে আর কি। আর 2 দিন পরে হয়তো সেলাইটাও কাটতে যেতে হবে। আর তাহলে তোমাদের আমি বলে দিলাম যে মানে তোমাদের দাদা ভাইয়ের কী হয়েছে আর কি। কি বলবো আর, মানুষের বিপদ কখন আসে কী সমাচার কেউ বলতে পারে না। ওই জন্য আমার মনে হয় সবার সাথে মিশে হাসি খুশি থেকে জীবনটা অতিবাহিত করাই কিন্তু ভালো। তো এখানে আমরা চলে এসেছি আমাদের বাবার বাড়িতে। তো মানে একটু খাওয়া দাওয়া ছিল আর কি। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি বেশি একটা দূর না, পাশাপাশি, ওই টোটোতে 10-15 মিনিট লাগে। তো তার জন্যই আসা, কিন্তু না হলে কিন্তু মানে আসতাম না, অনেক দূর হলে কোনো দিনও এভাবে আসতাম না। দেখো না তো আমি হাওয়ায় জুতে পড়ে আসছি, তার মানে তোমরা বুঝতেই পারছো কী অবস্থা আমার। তো এখানে মা করেছে কিন্তু পাঁঠার মাংস, খুব হালকাভাবে করেছে, পাঁঠার মাংস করেছে। তারপরে মাছের একটা সবজি করেছে, তারপরে হচ্ছে ভাজা, ডাল, এগুলোই আর কি, নর্মাল খাওয়া দাওয়া আর কি। তো আরেকটা কথা তোমাদের আমি বলতে চাই, তোমরা হয়তো বা দেখো আমার কিন্তু বেশি বন্ধুবান্ধব নেই, আমি ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করি আর ফ্যামিলিকে নিয়ে চলতে পছন্দ করি। আসলে না, আমারও কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, তিক্ত মানে খুবই তিক্ত কিছু মানুষ আছে এরকম, যে তোমাকে উপরে খুব ভালো ভালো মানে সাজবে তোমার সামনে, কিন্তু ভিতরে তোমাদের বাস দিবে আর কি, এরকম লোক আছে। আর কিছু মানুষ আছে আবার এরকম, মানে খুব মানে সুবিধা নিতে পছন্দ করে। যখন তুমি তাদের সেই সুবিধাটা দিবে না, প্রথমে তোমার সাথে খুব ভালো, খুব ভালো, মানে খুব ভালো, খুব ভালো। যখন তুমি বুঝে যাবে যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তখন যখন তুমি সুবিধাটা দিবে না, তখন তাদের আসল রূপ কিন্তু বেরিয়ে আসে। তো তার জন্যই সত্যি কথা বলতে বন্ধু বান্ধব আমার বেশি একটা পছন্দ, কারণ এই জীবনে আমি অনেক অনেক কিছু দেখেছি, অনেক কিছু। হ্যাঁ, আমি বলবো না সব বন্ধু বান্ধব খারাপ হয়, কিছু বন্ধু বান্ধব এমনও আছে খুবই ভালো হয়, তাই না? একটাও কথা আছে যে নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, তাই না? তো অবশ্যই কিছু মানে নিজের থেকেও পরেরা খুবই মানে ভালো হয়, খুবই হেল্পফুল হয় আর কি। তবে মানে জীবনের কিছু আর কি অভিজ্ঞতা এগুলো মানে। আর আমার কাছে কথা হচ্ছে, আমি কারো ভালো সময়ে থাকতে চাই না তার পাশে, আমি সব সময় চাই কারো খারাপ সময়ে থাকতে। কারণ ভালো সময়ে তুমি যদি তার পাশে থাকো, সে তোমাকে কোনোদিনও মনে রাখবে না, কিন্তু দেখো তুমি খারাপ সময়ে যদি কারো পাশে থাকো, সে তোমাকে চিরকাল মনে রাখবে। তো এটাই হচ্ছে আমার বক্তব্য আর কি। আমার প্রেগনেন্সি নিয়েও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আর কি। ডাক্তার দেখাইছি না, নর্মালভাবে কনসেপ্ট করেছি, আর আমার কি কি অসুবিধা ছিল, কি কি অসুবিধা ছিল না, আর কিভাবে আমি মানে বিয়ের আমার 2টা বছর কেটে গেছে আর কি, কিভাবে আমি ফেস করেছি, মানে কি বলবো আর, মানে এক একটা দিন আমি কান্না করে মানে ভাত খাইছি শ্বশুরবাড়িতে, এরকম একটা মানে আমার অবস্থা ছিল। তো অবশ্যই তোমরা জানো যে সবাই ভালো হয় না, যেমন তোমার বাবার বাড়িরও সবাই ভালো না, তেমন তোমার শ্বশুরবাড়িরও কিন্তু সবাই ভালো না, তাই না? তো কিভাবে যে মানে মানে কত কিছু ফেস করেছি সেটা ভগবানই জানে আর কি। আর আমার সাথে যে কত কিছু হয়েছে সেটা তো ভগবানই জানে। তো অনেক কিছুই শেয়ার করার আছে তোমাদের সাথে, কিন্তু কি বলতো, জীবনের সাথে এত এত কিছু ঘটে যাচ্ছে যে মানে শেয়ার করার মতন কিছু আমি সময়ই পাচ্ছি না। দেখো আমি আজকে না অনেকগুলো ভাত নিয়েছি, হ্যাঁ। তো ভাত নিয়েছি কারণ আমাকে বলেছে প্রেশারটা একটু হাই করো, হাই করো, হাই করো। প্রেশার আমার একদমই লো, কেন জানি না, আমি খাই অনেক, খাই কিন্তু মানে হচ্ছেই না। রক্ত আমার একদমই কম, এমন রক্ত থাকলে চলবে না, রক্ত বাড়াতে হবে। তাহলে তোমরাই বলো কিভাবে কি করি। এখন আমার চেহারা দেখে তো তোমরা বুঝতে পারছো যে আমি আগের থেকে আরও মোটাসোটা হয়ে গেছি। তাহলে খাওয়াগুলো যদি শরীরেই লাগে, মানে আমার শরীরেই লাগে, তাহলে বাচ্চার কাছে কি লাগবে বলো? মানে এটাতে আমি খুব মানে কনফিউশন। আমি চাচ্ছি যে আমি বেশি যাতে মোটাসোটা না হই, নর্মাল খাওয়া দাওয়া করি আর কি। কিন্তু এখন তো আবার ডায়েটও করা যাবে না। আগে তো আমি সবসময় ডায়েট, এক্সারসাইজ সবসময় আমার থাকতোই করা আর কি, নিজেকে ফিট রাখার জন্য। কিন্তু এখন তো আবার সেগুলোও করা যাবে না, মানে খেতে হবে, বেশি বেশি করে খেতে হবে। আর খাচ্ছিও বেশি বেশি করে, কিন্তু আমার প্রেশারও বাড়ছে না, আবার আমার হচ্ছে রক্ত বাড়ছে না। কি করি, মানে খুব মহা মুশকিলে আছি। তোমরা যদি কিছু সাজেশন দেওয়ার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো কমপ্লিট করার পর আমরা একটু রেস্ট নিয়েছি। নেওয়ার পরে আমরা এখন রাস্তার মধ্যে হাঁটছি আর কি। রাস্তায় গিয়ে আমরা কিন্তু টোটোতে উঠবো। আর সামনে আমার বোন আছে, ও দিচ্ছে ভিডিও করে। আর মাকে বললাম চলো একটু যাই। আর ওই দেখো আমাদের বাড়িটা, ওই যেটা এখনও কালার ফালার কিচ্ছু করা হয়নি আর কি, কী করা যাবে, তার আগেই আমার বাবা রিটায়ার হয়ে গেছে। আর
ভাইয়ের তো এখনও কিছুই হয়নি, ও এখনও পড়াশুনো করছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা দেখো টোটো পেয়ে গেলাম, টোটোতে আমরা চড়ে গেলাম। আর যাওয়ার পথে তোমাদের দাদাভাইকে বললাম যে আমার খুব গরম লাগছে, কিছু একটা খাওয়ার জিনিস আর কি নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই এই যে টাটার যে 10 টাকার ইয়েগুলো হয় না, পাউচগুলো, আমার খুব ভাল লাগে আর কি। হ্যাঁ, মানে খুব টেস্টি লাগে, লেবু টেবু দেওয়া থাকে না, তো খুবই ভালো লাগে। তো সেটা খেলাম আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণই। আসার পরে একটা আবার অঘটন ঘটে গেছে। আমার শাশুড়ি মায়ের মামা, একটাই মামা, অনেকবার দেখেছে হয়তো ভিডিও টিডিওতে, তো তিনি আর নেই, হুট করে এরকম হবে মানে ভাবতেও পারিনি, মন মেজাজ সব খারাপ। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই গিয়েছে তাকে শেষবারের মতন দেখতে। তো তারপরে বাড়ি এসে এই যে খাওয়া দাওয়া, তারপরে এখন সবাই মিলে আর কি করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের সাথে আমি চেষ্টা করবো পরপর ভিডিও নিয়ে আর আসার, অনেক কিছু তোমাদের সাথে আমার শেয়ার করার আছে। তো চলো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা